দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতেই প্রথম আলো। নির্বাচনী প্রস্তুতিতেই এখন পূর্ণ মনোনিবেশ বিএনপির। সনদের বিষয় নিষ্পত্তির পর ভোটের দিকে যাবে এনসিপি। অবহেলায় কমিউনিটি ক্লিনিক, গাজায় প্রতি 4 জনের 1 জন অনাহারে। দৈনিক ইত্তেফাক, উচ্চশিক্ষায় এবার 11 লাখ আসন ফাঁকা থাকবে। ধুঁকছে হাওর, ভুগছে মানুষ। বিক্রি হচ্ছে প্রাণঘাতী ভাইরাস সংক্রমিত রক্ত। সমকাল, বিএনপি ও ছোট দলগুলো নাখোশ। রাজনৈতিক মামলায় ঘায়েল নেতাকর্মীদের জীবন। বাজারে দাম বাড়ানোর পর পেঁয়াজ আমদানির চেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, ভোটে জোটের হিসাব। সরকার আইএমএফ মুখোমুখি। বিশৃঙ্খল প্রশাসন, মেরামত শুরু। 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে। এবার মিরপুরে পোশাক কারখানায় আগুন। যুগান্তর, সাংবাদিকদের সাথে সালাউদ্দিন আহমেদ। নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান। লিবিয়া থেকে ফিরল প্রতারণার শিকার 309 বাংলাদেশি। পাচার করা সম্পদ দেশে ফেরানোর প্রক্রিয়া, বহুমুখী পদক্ষেপে স্থবিরতা। এবং সবশেষে ডেইলি স্টার, HSIA কার্গো কমপ্লেক্স ফায়ার সেফটি স্ট্যান্ডার্ডস ফ্লাউটেড অ্যাট ইম্পোর্ট সেকশন। Gov project to save 4 rivers around Dhaka flutters. BNP block at unease as partners can't use petty chief. দর্শক, এ ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো।